নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি মোমো। তো একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু আমি পুর বানিয়েছিলাম। আর মোমোগুলো কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এভাবে পারফেক্ট মোমো। তো প্রথমেই দেখুন এখানে আমি সোয়াবিন বসিয়ে দিয়েছি। তো এখানে কিছু পরিমাণ সোয়াবিন নিয়েছি। আর এখানে এক ফালি পরিমাণ নিয়েছি বাঁধাকপি। তো ছোট সাইজের বাঁধাকপি, যার জন্য এক ফালা নিয়েছি। আর দেখুন এগুলো আমি এখন একদম মিহি করে কেটে নেব, যাতে করে মোমোর পুরটা বানানোর সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন একদম মিহি ঝুরি করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু বাঁধাকপির মতোই কিন্তু এই গাজর, যে দুটো পেঁয়াজ আর এই রসুন, একটা রসুন নিয়েছি, আর তিনটে গাজর আর দুটো পেঁয়াজ নিয়েছি, এগুলো কিন্তু একইভাবে কেটে নেব। তো যে সোয়াবিনগুলো আছে সোয়াবিনগুলোকেও কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে হবে। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতোই পুর। তো যে দেখুন এখানে কিন্তু কাটতে শুরু করে দিয়েছি। এই যে রসুনগুলো আছে রসুনগুলো কিন্তু একদম মিহি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রসুনের কোয়া কিন্তু আমি এভাবেই কেটে নিচ্ছি। তো এটা কিন্তু খেতে একদম সুস্বাদু হয়েছিল, ভীষণই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। একদম ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা খুব সহজে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবো মোমো। তো বাচ্চারা অনেক সময় মোমো খাওয়ার জন্য জেদ করে, তো দোকানে যেতেও হয়তো বা অসুবিধা হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো আপনারা যদি এক বাটি পরিমাণ ময়দা ঘরে থাকে তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মোমো। তো এই মোমো বানানোর জন্য কিন্তু অবশ্যই শুধু ময়দা নয়, এর জন্য কিন্তু কর্নফ্লাওয়ারও প্রয়োজন। তো পারফেক্ট যদি দোকানের মতোই মোমো তৈরি করে নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে মোমো তৈরি করার জন্য কিন্তু ডোটার মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটোই কিন্তু মিশিয়ে নিতে হবে। কিন্তু তারও একটা সঠিক পরিমাণ আছে, তো সেই পরিমাণটা মেপেই দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়। তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় কিন্তু আমার রসুনগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজটাও কিন্তু কাটা হয়ে গেছে। এখন গাজরগুলো ঠিক একইভাবে কেটে নেব। গাজরগুলো কিন্তু একদম ছোট মিহি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন গাজরগুলোকে কিন্তু মোটা করে কাটা যাবে না, কারণ প্রত্যেকটা উপকরণ যদি এক সমানভাবে কেটে নেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু একসঙ্গে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো কিন্তু আমি একইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি। গাজর, বাঁধাকপি, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন। এখন আমি নিয়ে নেব যে ভাপে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলোই আমি রেডি করে নিয়েছি। আর এখন ভাপে বসিয়ে দিয়েছিলাম সোয়াবিন, সেই সোয়াবিনগুলোকে কিন্তু আমি এখন জল থেকে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনগুলোকে, আর আমি জল একদম ঝরিয়ে চিপে নিয়েছি। এরপর আমি এই সোয়াবিনগুলোকেও একই সাইজ করে কিন্তু কেটে নেব একদম মিহি করে। তো দেখতে পাচ্ছেন এই যে সোয়াবিনটা আছে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একদম বড় বড় দানা দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে বড় দানা করে কেটে নিলাম এটাকে কিন্তু আবারও আমি নিয়ে যে মিহি করে কাটবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুবার কিন্তু আমি মিহি করে কেটে নিলাম, এতে করে কিন্তু গাজরের সমানভাবে কাটা হয়ে গেছে। তো এগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু একটু নরম টাইপের হয়, আর খুব সহজেই কিন্তু সোয়াবিনগুলো কাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদম গাজরের মতো সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু সমস্ত সয়াবিনগুলোকে একই রকমভাবে কেটে নেব। তো এগুলো যেহেতু সেদ্ধ, তো দেখতে পাচ্ছেন একটু ধরলেই কিন্তু একদম মানে গলে যায় এরকম পরিস্থিতি। কিন্তু গলে গেলেও কিন্তু সয়াবিনগুলো কিন্তু একটু দানা দানাই থাকে। তো দেখুন এগুলো কিন্তু আমি একদম মিহি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক এখন কিভাবে এই পুরটা আমি তৈরি করে নেব। তো দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। তো বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই, কিন্তু কারণ এটা একদম বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই যে সামান্য পরিমাণ তেল দিয়েছি এই তেলের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো এক এক করে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি এখানে দেব। একসঙ্গে সমস্ত উপকরণগুলো দেব না, এক এক করে দেব। তো কোন উপকরণটা আগে দেব পরে দেব সেটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই আমি দিয়ে দিয়েছি রসুন। রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটাকেও একটুখানি ভেজে নিতে হবে, কারণ আমি যদি একসঙ্গে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না, পেঁয়াজের একটা কাঁচা ভাব কিন্তু থেকে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন রসুন পেঁয়াজটাকে একটুখানি আগে ভেজে নিতে। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু রসুন আর পেঁয়াজটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি, যাতে করে পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা কিন্তু চলে গেছে। এরপর আমি দিয়ে দিলাম বাঁধাকপি। তো বাঁধাকপি টাকে কিন্তু আমি একদম ধুয়ে তারপর কেটে নিয়েছি, যার জন্য কিন্তু এর ভিতরে কিন্তু একদমও জল নেই। তো তবুও দেখবেন একটুখানি রসালো ভাব তো আসবেই। তো এখানে কিন্তু বেশি জল বেরোয়নি, কারণ আমি যেহেতু বাঁধাকপিটাকে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি, যার জন্য কিন্তু একদম ঝরঝরে টাইপের হয়েছে। কারণ এটা কিন্তু বানাতে গেলে ঝরঝরেই লাগবে, একদম রসালো করা যাবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বাঁধাকপিটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, কারণ গাজরগুলো কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, যার জন্য কিন্তু গাজরগুলো আর বাঁধাকপিটাকে দিয়ে কিন্তু একটুখানি ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু এক এক করে উপকরণগুলো দিতে হবে। সমস্ত উপকরণ কিন্তু একসঙ্গে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না, তাই অবশ্যই ধৈর্য ধরে কিন্তু এটুকু কাজ আপনাদেরকে করতে হবে, যদি পারফেক্টভাবে আপনারা পুরটা তৈরি করে নিতে চান। তো দেখুন এখানে বাঁধাকপি আর যে গাজর আছে সেটা কিন্তু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি সোয়াবিন, আর সোয়াবিনটা দেওয়ার পরেও কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। সোয়াবিনটা কিন্তু এমনিতেই সেদ্ধ করাই আছে, তো এটা কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, তবুও একটু ভেজে নিলে এর যে ঘ্রাণটা সেটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু সোয়াবিনটা দেওয়ার পরে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি কিন্তু লবণ দিয়েছিলাম স্বাদ মতো, সেটা স্কিপ করে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে সোয়া সস। তো 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো সোয়া সস। তো আপনারা যতটা বানাবেন সেই আন্দাজ মতোই কিন্তু সবজির আন্দাজ মতোই সোয়া সসটা ব্যবহার করবেন। তো এখানে সোয়া সসটা দিলে কিন্তু একদম দোকানের মতোই স্বাদ চলে আসবে। আর এখন আমি এখানে একটুখানি নেড়েচেড়ে নিয়ে আবার আমি এখানে দিয়ে দেবো মানে 1/2 চামচ পরিমাণ প্রায় ভিনিগার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সাদা ভিনিগার নিয়েছি, আর এখানেও আমি এই যে ভিনিগারের যে মুখা আছে সেই মুখা দিয়ে মেপে কিন্তু আমি যে হাফ মুখা ভিনিগার কিন্তু এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু একটা আলাদাই স্বাদ চলে আসবে, দোকানের মতো একদম। তো এইভাবেই কিন্তু পারফেক্টভাবে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। একদম মোমোর যে পুর আছে সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবেই। তো এভাবে কিন্তু মোমোর পুরটা তৈরি করে নেয়। তো আমিও কিন্তু এভাবেই তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে এখন আমি এটাকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। আর এদিকে আমি মোমোর যে তৈরি করার জন্য ডোটাও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি থালার মধ্যে নিয়েছি। তো এখানে কিন্তু 1 বাটি পরিমাণ নিয়েছিলাম আমি। তো এখানে 1 বাটি পরিমাণ নিয়েছি ময়দা, আর এখানে হাফ বাটি পরিমাণ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কর্নফ্লাওয়ার আছে সেই কর্নফ্লাওয়ারের থেকে হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু আমি এখানে নিয়েছিলাম। আর যে ময়দাটা আছে সেই ময়দাটাও কিন্তু আমি 1 বাটি আর 1 মুঠ পরিমাণ কিন্তু ময়দা এখানে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা কিন্তু হাফ বাটি পরিমাণ নিয়েছি। তো এই যে মেজারমেন্টটা এটা কিন্তু একদম যদি পারফেক্ট হয় তাহলে মোমোর ডোটাও কিন্তু খুব সুন্দর হবে, আর মোমোগুলো খেতেও কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি যে উপকরণগুলো নিলাম সেগুলো কিন্তু ভালো করে একটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে সামান্য পরিমাণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে নিলাম, যাতে করে লবণটা খুব সুন্দরভাবে মিশে যায় পুরো ময়দাগুলোর মধ্যেই। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো দেখুন এখানে সাদা তেল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। সাধারণত আমরা লুচির যে ডো তার তৈরি করি সেই লুচির ডোয়ের মতোই কিন্তু এখানে তেল দিয়েও ভালো করে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তেলটা দেওয়ার পরে ভালো করে একটু মেখে নেব, এইভাবে ভালো করে মেখে নেব, মানে সমস্ত তেলটাই যেন এরকম করে ময়াম হয়ে যায়। তো এভাবে কিন্তু ভালো করে ময়দাগুলোর মধ্যে তেলটাকে মাখিয়ে নিতে হবে। এরপর আমি নর্মাল জল দিয়ে কিন্তু এটাকে ডোটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা হালকা করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব। তো একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু মানে পাতলা হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে। তো ডোটা কিন্তু একদম লুচির মতোই ডোটা তৈরি হবে, বেশি শক্ত তৈরি করা যাবে না। তো লুচি আমরা যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম ডো তৈরি করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি এখানে যে মাঝখানে একটুখানি ফাঁকা করে দিলাম, এখানে আরও কিছু পরিমাণ দিয়ে দিব আমি সাদা তেল। তো দেখুন এখানে প্রায় আন্দাজ মতো আমি তেলটা দিচ্ছি। তো প্রায় এখানে কিন্তু 2 চামচ পরিমাণ কিন্তু আমি তেল এখানে দিয়ে দিলাম। তো এখন এই তেলটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এই ডোটার মধ্যে। তো খুব সুন্দরভাবে কিন্তু এই তেলটা মিশে যাবে একদম ডোয়ের সঙ্গেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু এভাবে হাতের সাহায্যে কিন্তু এই যে তেলটা আছে তেলটাকে কিন্তু এভাবে মিশিয়ে নেব। তো একদম এটা কিন্তু ডো তৈরি করতে করতে কিন্তু তেলটা বোঝাই যাবে না যে
তেল দেওয়া হয়েছে। এই তেলটা কিন্তু দেখুন এখানে একদম পুরোপুরি শুকিয়ে গেছে, মানে এই ডোটার সঙ্গে কিন্তু পুরোপুরি তেলটা একদম মিশে গেছে। তো এখন আমি এটা থেকে বল তৈরি করে নেব। তো একটু বড় সাইজেরই বল তৈরি করে নেব, যাতে করে একসঙ্গে বড় একটা রুটি তৈরি করা যায়। এবং তার থেকে কিন্তু আমি মানে মোমোর জন্য কিন্তু লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এর জন্য আমি একটা নিয়েছি বড় থালা, যাতে করে খুব সুন্দরভাবে একটা বড় রুটি এখানে তৈরি করা যায়। কারণ রুটি বেলনা যে আছে সেগুলো একটু সাইজে ছোট হয়, তো যার জন্যই কিন্তু একসঙ্গে কিন্তু 2-3টে কিন্তু তৈরি করা যাবে না। তো একসঙ্গে যাতে 2-3টে মানে মোমো তৈরি করা যায়, তার জন্য কিন্তু একটা বড় থালা নিয়েছি আমি। এতে করে খুব সুন্দরভাবে একটা বড় রুটি তৈরি করে নেব, আর একটা বাটির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেব। তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে, আর আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখন একটু হাত দিয়ে চেপে নেওয়ার পর কিন্তু আমি এখন এটাকে বেলনার সাহায্যে কিন্তু বেলে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে একটা বড় রুটি কিন্তু তৈরি করা যায়। তো বন্ধুরা দেখুন, যেহেতু এটা স্ল্যাবের উপরে একটু থালাটা কিন্তু বারবার নড়ে যাচ্ছে, তো অবশ্যই চেষ্টা করবেন থালাটার নিচে একটা পেপার দিতে, তাহলে কিন্তু এটা নড়বে না। তো আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তারপর কিন্তু আমি এটা একটা পেপার দিয়েছি থালাটার নিচে, যাতে করে কিন্তু থালাটা কিন্তু আর বারবার সরে যাচ্ছিল না। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু একটা বড় রুটি আমি তৈরি করে নিচ্ছি। তো রুটিটা কিন্তু একটু পাতলা করেই নিতে হবে, কারণ মোমোগুলো কিন্তু একটু পাতলা সাইজেরই হয়। তো আমরা সাধারণত যেরকম লুচি বানাই, সেই লুচির থেকে কিন্তু আরও একটু পাতলা করতে হবে রুটিটাকে। তো যেহেতু এটা আমি ময়দার মধ্যে কিন্তু একটু গড়িয়ে নিয়েছিলাম বলটাকে, যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু রুটিটা তৈরি হয়ে যাচ্ছে, আর পাতলাও হয়ে যাচ্ছে, যেহেতু আমি তেল মেখে নিয়েছিলাম। তো পরে যে মানে ময়ামটার মধ্যে যে তেল মাখার, এটাই উদ্দেশ্য। এই তেল যদি আপনারা মেখে নেন পরবর্তীতে, তাহলে কিন্তু রুটিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু পাতলা করে নিতে পারবেন, আর খুব সহজে কিন্তু পাতলা হয়ে যাবে, আর ছিঁড়েও যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা মোমোর জন্য একটা লুচি তৈরি হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু বাটি দিয়ে কেটে নিয়েছি। তো এই বাটি দিয়ে কিন্তু আমার যে বাটিটা আছে, সেটা কিন্তু একদম মোমোর পারফেক্ট সাইজ কিন্তু তৈরি হবে। তো আপনারাও যদি আপনাদের ঘরে এরকম মোমোর সাইজের পারফেক্ট বাটি থাকে, তাহলে কিন্তু সেই বাটি দিয়ে করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে বড় রুটিটার থেকে একটা আমি কেটে নিয়েছি। তো এখন একটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো বাদ বাকিগুলো কিন্তু আমি ওখান থেকে কেটে নেব। তো একটা রুটি থেকে প্রায় 3টের মতো কিন্তু মোমো আমার বেরিয়েছে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি এটাকে পুরটাকে একদম ভরাট করে দিয়েছি, তো যাতে করে মোমোটা খেতে সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একদম ভরাট করে দিয়েছি, যেটা আমার মনে হচ্ছে যে আর একটু দেওয়ার প্রয়োজন, আরও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু মোমোর পুরটা দেওয়ার পর কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এটা লেগে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হাত দিয়ে আমি চেপে দিচ্ছি, আর পুরটা কিন্তু একদম পুরো ভরাট করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন, কিন্তু কম করে দিলে এটা মানে চেপে যাবে, বসে যাবে, যার জন্য কিন্তু চেষ্টা করবেন পারলে আপনারা পুরটাকে ভরাট করে দিতে। তো বন্ধুরা দেখুন, এখন হাতের সাহায্যে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যায়, আর ঝটপট হয়ে যায়। তো মোমোর কিন্তু অনেক ডিজাইন থাকে, তো আমার কাছে এই ডিজাইনটাই খুব সহজ, আর এই ডিজাইনটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই ডিজাইনটা মানে দেখতেও ভালো লাগে, যার জন্য কিন্তু মোমোর এই ডিজাইনটাই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু মুড়ি দেওয়ার পর এইদিকে পেছনে একটুখানি ঘুরিয়ে নিতে হবে, আর দুই মাথায় একই সঙ্গে লাগিয়ে এরকম করে চেপে দিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা বল তৈরি হয়ে গেল, মোমোটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে মোমোটা রেডি হয়ে গেল। তো এইভাবে সমস্ত মোমোগুলো কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন এখানে যে রুটিটা আছে, সেই রুটির থেকে কিন্তু তো বন্ধুরা দেখুন, আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক একইভাবে কিন্তু পুরটাকে ভরাট করে নিয়েছি, আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু চেপে চেপে আমি মোমোর যে ডিজাইনটা আছে, সেই মোমোর ডিজাইনটা কিন্তু তৈরি করে নেব। তো দেখুন এখানে এক সমান করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে মুখটা বসানো যায়। তো দেখুন এখানে কিন্তু পুরটা একদম ভরাট করে চেপে চেপে দিয়েছি। তো এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। তো একদম মানে ভাপে বসানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা আমি খুব সহজেই তৈরি করে নেব। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারাও এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি, আর এর জন্য কিন্তু একটা স্যুপ তৈরি করে নেব। তো স্যুপের মধ্যে কী কী উপকরণ দিতে হবে সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে।
তো দেখুন এভাবে কিন্তু খুব দ্রুত কিন্তু হয়ে গেল। আর দেখুন এভাবে কিন্তু একটার সঙ্গে আরেকটা মাথা আমি লাগিয়ে এরকম করে চেপে দিয়েছি, যার জন্য কিন্তু এটা দেখতেও ভীষণ সুস্বাদু হয়েছে, মানে সুন্দর হয়েছে। তো দেখুন এখানে একদম এতটাই পাতলা মোমো রুটিটা হয়েছে যে একদম ভেতরে পুরগুলো সহ দেখা যাচ্ছে। তো এটা পাতলা হলেও কিন্তু এটা ছিঁড়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম পারফেক্ট মোমো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই মোমোগুলোকে ভাপে বসিয়ে দেবো না, এই মোমোগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি কিভাবে স্যুপটা তৈরি করছি সেটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ তেল। তো দেখতে পাচ্ছেন এখানে, তো বেশি করে তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এই যে 1 চামচ পরিমাণের মতো তেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে সাদা তেল দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। তো দেখুন এখানে প্রায় একটা রসুন আমি নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আমি নিয়েছি। তো একটা রসুন কুচি আমি দেওয়ার পর এটাও নেড়ে চেড়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিয়েছি। আর রসুন আর পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু বেশি একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, এটা কিন্তু এরকম হালকাই ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে মোমোর জন্য আর যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু সবই আমি এক এক করে দিতে থাকবো। তো অবশ্যই বলবো বন্ধুরা পুরোটাই দেখবেন, তাহলে আপনারাও কিন্তু এই মোমোর স্যুপটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এটা কিন্তু স্যুপ, মোমো খাওয়ার জন্য স্যুপ নয়, এটা কিন্তু মোমো তৈরি করার জন্য স্যুপ। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ যে আছে সোয়া সস। তো সেই সোয়া সসটা আমি দিয়েছি। তো এখানে আমি আবারও দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। তো এখানে যে সোয়া সসের মুখাটা আছে সেই মুখা দিয়ে কিন্তু আমি 2 মুখা পরিমাণ কিন্তু এখানে সোয়া সস আমি দিয়ে দিয়েছি। আর এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো টমেটো কেচাপ। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটো কেচাপ আর সোয়া সসটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো যে লবণ আছে সেই লবণটাও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম জল, আর জলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তো আমার যতগুলো মোমো আছে সেই মোমোর আন্দাজেই কিন্তু আমি এখানে জলটা দিয়েছি। তো আপনারা যতগুলো মোমো তৈরি করবেন সেই আন্দাজ মতো জলটা দেবেন, কারণ এই মোমো কিন্তু এই জলের মধ্যে আমি সেদ্ধ করে নেব। তো এই মোমোগুলো জলের মধ্যে সেদ্ধ করলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর যদি আপনারা ভাপে বসান তাহলে কিন্তু সেখানে সময়টা একটু বেশি লাগে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু খুব দ্রুত কিন্তু এইভাবে মোমো জলের মধ্যে দিয়ে কিন্তু এই যে স্যুপের মধ্যে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তো এটা কিন্তু খেতে আরও আলাদাই একটা স্বাদ হয়। তো বন্ধুরা দেখুন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। তো আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বন্ধুরা এখানে আমি হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আবারও 1 বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়েছি। তো আমার মনে হচ্ছে যে আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ এখানে যে যতগুলো মোমো আছে না হলে আমার মোমোগুলো কিন্তু এখানে ডুববে না। তো মোমোগুলো যেন ডুবে থাকে সেই জন্যই কিন্তু আরও 1 বাটি পরিমাণ জল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো তখন বলেছিলাম যে লবণ দিতে হবে, তো ভাজার সময় কিন্তু লবণ দেইনি, যেহেতু আমি আবার জল দিয়েছি। তো যার জন্য কিন্তু লবণটা আমি পরেই দিয়েছি। তো আমার মনে হয়েছে যে লবণটা একটু পরে দিলেই ভালো হবে। প্রথমে জলটা কতটা দেবো সে আন্দাজটা করে নিয়ে তারপর লবণটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যতক্ষণ অবধি না ফোটে ততক্ষণ অবধি এটাকে ভালো করে একটুখানি জাল দিতে হবে। তো কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলটা পুরোপুরি ফুটে উঠেছে, আর এখন জলটা ফুটে ওঠার পর কিন্তু আরও দুটো উপকরণ এখানে আমি মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর জলে গুলে নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ জলে গুলে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে অনবরত। আর এরকম যে কর্নফ্লাওয়ারের যে স্যুপটা তৈরি করেছি সেই কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে, এতে করে কিন্তু স্যুপটা একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় যত জল দেওয়া আছে সেই আন্দাজ মতো কিন্তু 2 চামচ পরিমাণ কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ারের স্যুপ দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভালো করে ফুটে উঠেছে, আর এখানে কিন্তু যে কর্নফ্লাওয়ারটাও একটু নেড়ে দিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা নিচে বসে না যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি এখন দিয়ে দেবো একটা ডিম। তো এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর ডিমের মধ্যেও কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম।
আর এরকম করে ডিমটা দেওয়ার পর কিন্তু অনবরত একই দিক দিকে ঘোরাতে হবে, তো উলট-পালট করে কিন্তু ঘোরালে হবে না। তো যখন এই ডিমটা আপনারা দেবেন তখন কিন্তু এইভাবে একই দিকে একইভাবে ঘুরিয়ে যেতে হবে, যাতে করে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে যেহেতু আমি ডিমটা দিয়েছি, তো এই ডিমটা কিন্তু অনবরত নাড়তে নাড়তে এরকম একটা লেয়ার তৈরি হয়েছে। তো এই ডিমগুলো কিন্তু একটা সুতার মতো মানে তৈরি হয়েছে, মানে সুতা যেরকম চিকন হয় সেই ডিমগুলো কিন্তু একদম চিকন চিকন এরকম লেয়ার একটা করে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে যে মোমোগুলো আছে সেই মোমোগুলো কিন্তু এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা মোমোই কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো যতগুলো মোমো আছে সমস্ত মোমোই কিন্তু আমি যে পরিমাণ স্যুপের জল দিয়েছিলাম সেই আন্দাজ মতো কিন্তু সমস্ত মোমোগুলো কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে মোমোগুলো দেওয়ার পরেও কিন্তু অনেকটাই মানে ঝোল দেখা যাচ্ছে, এখানে স্যুপ দেখা যাচ্ছে। তো এই স্যুপটা কিন্তু শুকিয়ে যাবে, কারণ এই মোমোগুলো কিন্তু একটুখানি সেদ্ধ করে নেব, তো জাল দিয়ে নেব। তো এইভাবে যদি মোমো তৈরি করা যায় তো কোনো রকম ভাপে বসানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু মোমোগুলো একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একদম মোমোগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখন একটুখানি জাল দিয়ে ফুটিয়ে নেব। তো ভেতরের সবজিগুলো কিন্তু যেহেতু আমার ভাজা করাই ছিল মোটামুটি, আর বাকিটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে এই মোমো সেদ্ধর সঙ্গেই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু খুব সহজে মোমোটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে এরকম ভাপে বসানোর ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবেন পারফেক্ট মোমো। তো বন্ধুরা, আমার এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই মোমো রেসিপিটি কেমন লেগেছে। তো দেখুন, এখানে কিন্তু মোমো স্যুপ সহ একদম পারফেক্ট মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এটা প্রায় আমি 3-4 মিনিটের মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মোমোগুলো একদম এখন জমে গিয়েছে। তো এখন কিন্তু মোমোগুলো ভেঙেও যাচ্ছে না। তবুও চেষ্টা করবেন মোমোগুলোকে আলতোভাবে নেড়ে নিতে, যাতে করে মোমোগুলো ভেঙে না যায়, কারণ মোমোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, এর কিন্তু একটা আলাদাই কালার এসেছে। সাথে টমেটো কেচাপও ছিল, আবার সোয়া সসও ছিল, যার জন্য একটা সুন্দর কালারফুল কিন্তু হয়েছে দেখতে। তো এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল, বাচ্চারা ভীষণই পছন্দ করেছিল। তো অবশ্যই বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই মোমো স্যুপ সহ মোমোটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, অবশ্যই যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। এভাবে সবসময় পাশে থাকবেন, আমিও সবসময় চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।